কোনোদিন তো কাউকে বলি নাই তোমরা সন্ত্রাসী করা, বলেছি? বলেন বলেছি? এরপরেও একদল আমাদেরকে বলে আমরা উগ্রবাদী প্রচার করি, এরপরেও আমাদেরকে বলে আমরা সন্ত্রাসী প্রচার করি। তারা উগ্রবাদীর কাজ করবে আর আমরা বলতে কেন বাধা? এদেশে যদি উগ্রবাদীর কাজ করার স্বাধীনতা থাকা লাগে, অবশ্যই এই উগ্রবাদীদের দমানোর মতো কথা বলার স্বাধীনতা দেওয়া লাগবে। লড়াইয়ের ওই মোনাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় ভাই কাকে? হকের আওয়াজ থাকবে তো ইনশাল্লাহ, পুলিশের পিটান দিলেও থাকবে তো ইনশাল্লাহ। হাসি মুখে যারা এগুলো বরণ করতে পারে তারাই প্রকৃত মুজাহিদ। স্বাধীনতা কিসের স্বাধীনতা? ইমানের স্বাধীনতা সবার আগে দরকার। গণতান্ত্রিক দেশে সবার কথা বলার ক্ষমতা আছে, সবার কথা বলার সক্ষমতা থাকা দরকার, স্বাধীনতাও থাকা দরকার। কেউ যদি অন্যায়ের কথা প্রচার করতে পারে, আমরা আমাদের ধর্মের কথা প্রচার করতে পারি, এটা আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা যদি আমাদের না থাকে, আমরা স্বাধীনতা দিবসও পালন করতে চাই না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সাতকানিয়া কেরানীর হাট বৃহত্তম সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া। প্রতিকূল পরিস্থিতির ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে ইমানি মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে মহাব্বতে বলে আলহামদুলিল্লাহ।
রাত যেহেতু অনেক হয়ে গেছে, মুখতাসার আলোচনা ইনশাআল্লাহ। এই সময় অনেক জায়গাতেই প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশে আমরা সবাই জানি আগামীকাল কি দিবস বলেন? হ্যাঁ, জানেন তো সবাই না? স্বাধীনতা দিবস আগামীকাল। তার মানে আমাদের আগামীকাল সবার স্বাধীনতা দিবস পালন করতে গেলে প্রত্যেকে আমরা স্বাধীনভাবে চলতে পারবো, এটাই তো কথা, তাই না? কিন্তু আফসোসের বিষয়, স্বাধীনতা দিবস আমাদের পালন হচ্ছে আজকে, আগামীকাল যেই 26শে মার্চ স্বাধীনতা দিবসটা আসবে, এটা বাংলাদেশের কততম এটা জানেন? সবাই জানেন না, অনেকে জানেন অনেকে জানেন না। এগুলো জানাও একটা জরুরি বিষয়, কারণ দেশের একটা বিষয় তো। ওরা আমাদেরকে খালি বলে যে আমরা দেশপ্রেম বুঝিও না, আমরা দেশের সম্পর্কে খবরও রাখি না। কিন্তু আমরা ফেসবুক ইন্টারনেটে দেখতে পাই, তাদেরকে যদি প্রশ্ন করা হয় বলেন 16 ডিসেম্বর কি, তারা বলতে পারে না। তাদেরকে প্রশ্ন করা হয় বলেন 26শে মার্চ কি দিবস, তারা বলতে পারে না এটা। এরপরে আমাদের দোষ দেয়, দেশপ্রেম বলে ওইটা। যারা এদেশে দেশপ্রেমিকের নামে কথা বলে আর এদেশে বিচরণ করে, দিন শেষে এরা প্রত্যেকের দেখবেন এক একজনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, দুবাইতে আছে। কেন রাখছে? আর আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের সেকেন্ড হোম তো দূরের কি বাদ, প্রথম হোম আছে কিনা এটাই সন্দেহ। যেটাই থাকুক এটা বাংলাদেশে, বাহিরে নাই। আর তাদের বাহিরে কেন, আমি এটা চিন্তা করে দেখলাম, কারণ এই দেশের ভিতরে নেতৃস্থানীয় সবাই ভালো না, আবার সবাই খারাপও না, ভালো খারাপ মিলেই সব। তো যারা আমেরিকা অথবা লন্ডন অথবা দুবাই অথবা মালয়েশিয়াতে দ্বিতীয় ঘর বানায়, এরা এই নিয়তেই বানায় যে যা চুরি করছি যদি কোনো মতে একবার ধরা খাই তাহলে পলানোর তো একটা জায়গা লাগবে, ওই জায়গাটা করে নেব। তাহলে বলেন, আমি আমার এলাকায় যাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলাম, আমি আমার এলাকায় যাকে ভোট দিয়ে মেম্বার বানাইলাম, আমার ভোটের কারণে সে চেয়ারম্যান অথবা মেম্বার হওয়ার পরে সে পাইল কি আর আমারে দিল কি? রিলিফের মাল তো চুরি করার সময় সেই করে, আমাকে দেয় না। এটার নাম যদি স্বাধীনতা হয়, স্বাধীনতার 50তম বছরের আগের রাতে আমি এই কথা বলতে চাই, এরকম স্বাধীনতা আমার দরকার নাই। তারা এই স্বাধীনতা দিয়া বিস্কুটের মতো চায়ের ভিতরে ভিজা খায়, এটার নাম স্বাধীনতা নয়। সবচেয়ে বড় স্বাধীনতা থাকবে মুসলমানের বাক স্বাধীনতার স্বাধীনতা। আজকে হকের আওয়াজ, আজকে বাতিলের বিরুদ্ধের কথা মুখ ফুটে যেখানে বলা যায় না, ওই দেশে স্বাধীনতার দিবস পালন করাটা বোকামি ছাড়া অন্য কোনো কিছু না। আমরা স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, আমরা স্বাধীনতা চাই, ইমানের স্বাধীনতা চাই। এদেশে যেরকম ইমানের দেশের রোডঘাটের উন্নতি হচ্ছে, রাস্তাঘাটে ব্রিজ হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, সব হচ্ছে, এই সমস্ত উন্নতির মাঝখানে যদি ইমানের উন্নতি না থাকে, ওই উন্নতির কোনো দাম নাই। তাহলে আজকে সারা দেশে যে সমস্ত জায়গাগুলোয় জায়গায় জায়গায় স্বাধীনতা দিবস উপলক্ষে এদেশের ইতিহাস তুলে ধরা হচ্ছে, এটা হোক, আমরা চাই, এটা দরকার আছে, এটা হোক যেমন আমরা চাই। তবে ওইটার পাশাপাশি ওইটা বাজাইতে যায় কেউ গান বাজাচ্ছে, কেউ ডান্স করছে, কেউ নানান গুনাহের কাজ করতেছে, ওইটারে দমানোর জন্য তো জায়গায় জায়গায় এরকম মাহফিলের আয়োজন করা দরকার আছে। এরা বুঝে না, এরা যখন করোনার ইস্যুতে এদেশের ওয়াজ মাহফিল অথবা কোনো কিছু বন্ধ করার চক্রান্ত করে, তখন তারা জানে না যে এই দেশে আল্লাহ পাক মুসলমানদেরকে করোনা থেকে হেফাজত করেছে একমাত্র মুমিনদের চোখের পানির বরকতে। এদেশে যারা যে আকাম কুকাম গুনাহগাররা, মুনাফিক, বেঈমানরা করে, মুসলমানের সন্তানরা চোখের পানি দিয়ে যদি বুক না ভিজাইতো আল্লাহর দরবারে, আল্লাহ পাক বহু আগে
রাখতো না আমাদের। এটা বুঝে না। এই যে আমরা এত কষ্ট করে আসা যাওয়া করি, চিল্লাই, আমাদের সার্থকতা কি? কি সার্থকতা? গতকাল প্রোগ্রাম করেছি মেহেরপুর চুয়াডাঙ্গা, সেখান থেকে রাত আসতে আসতে সকাল, এসে তেমন ঘুমাইতেও পারি নাই। আবার 2টার দিকে রওনা দিয়ে জ্যামজট ঠেলে 10:30 এখানে আসলাম। আপনারা বাসায় চলে যাবেন, ঘুমাবেন, আমি ঢাকায় যেতে যেতে সকাল 7টা 8টা। এরপর সকালে জুমার নামাজ পড়াইতে হবে, এটা তো মানুষ। আবার কালকের প্রোগ্রাম, জুমার পরে ধামরাই, আবার মাগরিবের পরে আছি 2500, তারপরে আছি বিবারিয়া, ঘুম আছে আমার। তারপরের দিন আবার উখিয়া, আশা তো লাগবে। আপনাদের তো ঘুম আছে, আমাদের ঘুম নাই। এই যে 24 ঘন্টা সফর করে কথা বলি, দিনের কথাই তো বলি এগুলা। আমরা কোনোদিন তো কাউকে বলি নাই তোমরা সন্ত্রাসী করা, বলেছি? বলেন, বলেছি? এরপরেও একদল আমাদেরকে বলে আমরা উগ্রবাদী প্রচার করি, এরপরেও আমাদেরকে বলে আমরা সন্ত্রাসী প্রচার করি। তারা উগ্রবাদীর কাজ করবে আর আমরা বলতে কেন বাধা? এদেশে যদি উগ্রবাদীর কাজ করার স্বাধীনতা থাকা লাগে, অবশ্যই এই উগ্রবাদীদের দমানোর মতো কথা বলার স্বাধীনতা দেওয়া লাগবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাই কাকে? হকের আওয়াজ থাকবে তো ইনশাল্লাহ, পুলিশের পিটান দিলেও থাকবে তো ইনশাল্লাহ। হাসি মুখে যারা এগুলো বরণ করতে পারে তারাই প্রকৃত মুজাহিদ। স্বাধীনতা কিসের স্বাধীনতা? ইমানের স্বাধীনতা সবার আগে দরকার। গণতান্ত্রিক দেশে সবার কথা বলার ক্ষমতা আছে, সবার কথা বলার সক্ষমতা থাকা দরকার, স্বাধীনতাও থাকা দরকার। কেউ যদি অন্যায়ের কথা প্রচার করতে পারে, আমরা আমাদের ধর্মের কথা প্রচার করতে পারি, এটা আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা যদি আমাদের না থাকে, আমরা স্বাধীনতা দিবসও পালন করতে চাই না। 9 মাস যুদ্ধ করেছে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ভাষণে। 9 মাস যুদ্ধ হয়েছে দেশে। তাহলে ইমানের জন্য, দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর ডাকে যেরকম বাংলার দামাল ছেলেরা লড়াই করে দেশটাকে স্বাধীন করেছে, ইমানের স্বাধীনতার জন্য যদি বাবু নগরী ডাক দেয়, আল্লামা অলিপুরি সাহেব ডাক দেয়, বাবুল হক ডাক দেয়, আব্দুল করিম ডাক দেয়, তারা কেন তৈয়ার থাকবো? আর আমার আল্লাহ আমাদের ইমানে কুওয়াতকে বাড়িয়ে দেখ, যারা বলেন আমিন। আমরা অনেককেই দেখেছি, আমরা আচ্ছা এই কথাগুলো কি উগ্রবাদী ছড়ানো কথা? আমার দিন, আমার ইসলাম, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়ার। এর চাইতে বড় পাওয়ারফুল জিনিস আমার হৃদয়ের ভিতরে নাই। আমরা অনেক দেখেছি, দেখতে দেখতে আমাদের অবস্থা শেষ। আর কত দেখব? যাদেরকেই দেখি দিন শেষে তারাই ইসলামের বিরুদ্ধে কাজ করে। আমাদের দেখার শেষ কি? আর দেখতে দেখতে আমাদের দেশের অবস্থা 12টা বেজে গেছে, ঠিক কিনা বলে? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আর যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? রাগ করছেন কেউ? এই কথাগুলো একটু কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কঠিন হলেও বলা লাগবে না, লাগবে না? আমরা সরকার বিরোধী নয়, ভালো করে বুঝবেন। আমরা রাষ্ট্র বিরোধী না, আমরা সরকার বিরোধী না, আমরা চোরের বিরুদ্ধে যাই, আমরা দুর্নীতিবাজের বিরুদ্ধে বলি, আমরা যারা ঘুষখোর তাদের বিরুদ্ধে বলি। যেখানে অন্যায় মুসলমানের প্রতিবাদ সেখানে ছড়িয়ে যাবে। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আমরা উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতে মুহাম্মাদি, আমরা ইব্রাহিম নবীর রুহানি সন্তান। ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, 40 দিন পর্যন্ত আগুনে ছিলেন। জানেন আপনারা কতদিন? 40 দিন আগুনে ছিলেন উনি, ইব্রাহিম নবী। 40 দিন পরে উঠলেন। উঠার পরে বাবা আজর তাকায় দেখে, কিরে এটাতে আগুনে ফেলাইলাম, এটা উঠলো কোত্থেকে? আমাদের এই এলাকায় যদি কোনো মানুষকে আপনারা কবর দেন, 40 দিন পরে যদি কবর থেকে উঠে এসে দোস্ত পিনিক লাগছে একটু গাঞ্জা দে, হ্যাঁ কিরে তুই কোত্থেকে তোর কবর দিলাম, এই কথাটুকু বলার সাহস নাই, বলবে ভূত ভূত। ঠিক না? 40 দিন পরে উঠে যদি সিগারেট চায়, হালত তো ভিন্ন। ইব্রাহিম নবী 40 দিন পরে উঠছেন। ওঠার পরে এখন বলতেছেন, আমি ইব্রাহিম। বাবা অন্যান্য যারা আছে এরা দেখে অবাক হয়ে গেছে, আরে এখানে আসলো কোত্থেকে? ওর তো মরার কথা, ওর তো পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। কেউ কয় ভূত টুত নাকি আবার? না, আমি ইব্রাহিম। 40 দিনে আগুনের ভিতরে ফালাইলাম, তুমি কেমনে টিকলা, উঠলা কেমনে, আবার এখানে কথা বলতেছো কেমনে? কবে একটা পশমও ছিটতে পারস নাই। হ্যাঁ, মনে রাখবেন, আমরা সেই ইব্রাহিম খলিলুল্লাহ রুহানি সন্তান, আমরা সেই ইব্রাহিমের সন্তান। আমাদের বাবার পশম যেহেতু ছিটতে পারে নাই, আমাদের পশমও ছিটতে পারবো না, পশমও ছিটতে পারবো না। ঠিক কিনা? ইব্রাহিম নবীর পশম ছিটতে পারে নাই যারা, সেই তখনকার শয়তানগুলো ছিল ডাইরেক্ট শয়তান। আর এখন যেগুলো আমরা দেখি আমাদের দেশে যারা আসে মেহমান হয়ে, এগুলো হলো হাইব্রিড মার্কা শয়তান। আমাদের দেশের শয়তান যেগুলো নাস্তিক, এগুলো হইল বেজালযুক্ত শয়তান। মানে ফেরাউন ছিল ডাইরেক্ট শয়তান, নমরুদ ছিল ডাইরেক্ট শয়তান, কোনো ভেজাল ছিল না, নির্ভেজাল, ফরমালিন নাই। আর এখন যেগুলো দেখি এগুলো ফরমালিন যুক্ত শয়তান। আসল শয়তান যেহেতু পারে নাই, ফরমালিন যুক্ত শয়তান পারবে, বাপই তো পারে নাই, ও পারবে কি? তাহলে আমাদের বাপের যেহেতু পশম ছিটতে পারে নাই, আমরাও হকের আওয়াজ দেব, আমাদেরও পশম ছিটতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই পথে অটল থাকো। পথটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পথটা হচ্ছে আমি রাসূলের ভিতরে দিয়ে দিলাম তোমাদের জন্য উত্তম পথ, সবচেয়ে উত্তম আখলাক। এই আখলাকের মতো কোনো আখলাক দুনিয়াতে কেউ আনেও নাই, আনবেও না। সারা দুনিয়ার ভিতরে নবী 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 যাদেরকে আল্লাহ পাক আগে তাদের আখলাকের সার্টিফিকেট দিয়েছিলেন, চারিত্রিক সনদ, যেমন ইউসুফ আলাইহিস সালাম, এরকম কিছু কিছু নবী, কিছু কিছু মহিলাদের চারিত্রিক সনদ আল্লাহ দিয়েছেন, কিন্তু সেগুলো আমাদের জন্য অনুকরণীয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদ যেটা দিয়েছেন, গোটা বিশ্ববাসীর জন্য সেটা অনুসরণীয়, অনুকরণীয়।
এজন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি সর্বপ্রথম পয়গম্বরের ভিতরে উত্তম একটা আখলাক দান করে দিলাম। এই আখলাকটা কোন বান্দা যদি তার হৃদয়ের ভিতরে গ্রহণ করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দাটার হৃদয়ে শান্তি থাকবে। সংসদে মানলে সংসদ শান্তি, সংসারে মানলে সংসার শান্তি, ঘরের ভিতরে মানলে ঘর শান্তি, বাজার ঘাটে মানলে বাজার ঘাটও শান্তি। এ মুসলমান, দুনিয়ার মানুষের সার্টিফিকেট পাওয়া যায় চেয়ারম্যান থেকে 200 টাকা দেওয়ার বিনিময়ে, চারিত্রিক সনদটা কিনতেও পাওয়া যায়। মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে যতই চেয়ারম্যান তোমার সার্টিফিকেট দেখ না কেন, আমি আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই চারিত্রিক সনদ দিলাম, এই চারিত্রিক সনদ কিয়ামত পর্যন্ত কোনো বান্দাকে আমি আল্লাহ আর দিব না। এমন সনদ আমি আল্লাহ অন্য কোনো বান্দাদেরকেও দেই নাই। যতই আমরা স্লোগান দিই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যতই আমরা স্লোগান দিই অমুক তমুক কত কিছু বলি, কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে কারো চারিত্রিক সনদটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না দিলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সনদ আমি আল্লাহ পাক দিলাম। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই চারিত্রিক সনদওয়ালা নবীকে কেউ যদি পাগল বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠীরা পাগল। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলার জন্য কসম খায়, আসমানের কসম খায়, জমিনের কসম খায়, পাহাড়ের কসম খায়, সমুদ্রের কসম খায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে, আসমান জমিনটা সৃষ্টি করার 50,000 বছর আগে একটা কলম সৃষ্টি করলাম। ওই কলমটা দিয়া গোটা দুনিয়ার তকদির লেখা শুরু করলাম। দুনিয়ায় যা কিছু ঘটবে, যত কিছু আসবে, যতদিন দুনিয়া থাকবে, সূর্য কতবার উঠবে, সূর্য কতবার ডুববে, কতগুলা মানুষ আসবে, কতগুলা মানুষ দিনের জন্য কথা বলবে, কত মানুষ নাস্তিকদের পক্ষে কথা বলবে, এই সমস্ত সূচি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়া লেখাইলাম। আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো, পাহাড়ের কথা লিখলো, সমুদ্রের কথা লিখলো, সমস্ত দুনিয়ার কথা লিখলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ গোটা দুনিয়ার কথা লিখে দিলাম, যাবতীয় সৃষ্টি জগতের কথা কলম দিয়ে লেখা দিলাম। আমি আল্লাহ পাক এখন কসম খাইলাম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের শপথ, কলম যা যা লিখেছে তার শপথ। কলম যা যা লিখেছে তার শপথ মানে গোটা বিশ্ব জাহানের শপথ। অন্যান্য সময় রব্বুল আলামিন কসম খায় শুধুমাত্র শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা। মাঝে মাঝে সূর্যের কসম, মাঝে মাঝে চন্দ্রের কসম, মাঝে মাঝে পাহাড়ের কসম, মাঝে মাঝে জমিনের কসম। রব্বুল আলামিন এই জায়গায় আসা গোটা আসমান, জমিন, পাহাড়, নক্ষত্র সবকিছুর কসম খায় ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু কসম আমি কেন খাইলাম জানো? গোটা দুনিয়ার জমিনের ভিতরে সমস্ত বান্দাদের ভিতরে সবচেয়ে দামি বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো দামি বান্দা আর কেউ নাই, তার মতো দামি আখলাকওয়ালা বান্দাও আর কেউ নাই। এই নবীকে যখন আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে দায়িত্ব দিলাম, নবুয়তের দায়িত্ব, আমার পয়গম্বর জায়গায় জায়গায় জিহাদের কথা বলে, জায়গায় জায়গায় নামাজের কথা বলে, জায়গায় জায়গায় রোজার কথা বলে, মানুষকে মূর্তির পূজা বাদ দিয়া আল্লাহর পূজা করতে বলে, মানুষকে মূর্তির পূজা বাদ দিয়া আল্লাহর ইবাদত করতে বলে। এই কথাগুলো যখন পয়গম্বর বললেন, এখন সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলে, মুহাম্মদ মাজনুন হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, আমি যাকে নিজে মনোনীত করলাম, নির্বাচিত করলাম, ওই আমার নির্বাচিত বান্দাকে কেউ যদি পাগল বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার নির্বাচিত বান্দা পাগল না, ওদের বাপদাদা 14 গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত পাগল। এটা কার কথা? হ্যাঁ, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক ঘোষণা করলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, মুমিন দুনিয়ার জিন্দেগিতে পয়গম্বর পাগল না, আল্লাহর রহমতের দয়ায় পয়গম্বর পাগলকে আল্লাহ পাক পয়গম্বরকে পাগল বানান নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাগল যদি হইতো আমি আল্লাহ 24টা ঘন্টা পয়গম্বর আরবিকে নবুয়তের দায়িত্ব দিতাম না, 24টা ঘন্টা পয়গম্বরকে আমি আল্লাহ মুজিজা দান করতাম না, 24টা ঘন্টা পয়গম্বরকে আমি আল্লাহ নিয়ামত দিতাম না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আপনাকে আমি নিরবিচ্ছিন্ন নিয়ামতের অধিকারী বানাইলাম। এমন অধিকারী আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আর কাউকে বানাই নাই। পয়গম্বর যেমন নবুয়ত পাইলেন, অন্যরাও নবুয়ত পাইছে, মাগার পয়গম্বরের থেকে আলাদা। আল্লাহর হাবিব 23 বছর জিন্দেগিতে নবুয়তি পালন করছেন, 23 বছরের নবুয়তি জিন্দেগি। 63 বছরের ভিতরে 40 বছর নেই পার, মাগার 23টা বছর পয়গম্বর মাত্র নবুয়তের জিন্দেগি কাটাইলেন। অন্যান্য নবীরাও অনেক বছর দুনিয়ার জিন্দেগিতে নবুয়তের দায়িত্ব পালন করছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন। এই 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর আল্লাহর নূহ নবী পয়গম্বরকে নবী হিসেবে মাত্র গ্রহণ করেছে মাত্র 40 জন। অর্থাৎ নূহ নবীর উম্মতের সংখ্যা ছিল কতজন? 40। কেউ কেউ বলেন 70 জন। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন কিংবা 70 জন নূহ নবীর পক্ষে ঈমান এনেছে। আর আমাদের নবী 23 বছরের জিন্দেগি, পয়গম্বর যখন বিদায় হজের ভাষণ দেয়, আল্লাহর নবীর বিদায় হজের ভাষণে সাহাবা একরামদের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। সুবহানাল্লাহ বলেন না? মাত্র 23 বছরে 1.25 লক্ষ সাহাবা একরাম। কম না বেশি? বলেন বেশি না কম? আমরা তো 20 বছর 40 বছরেও আমাদের 1.25 লক্ষ উম্মত বানাইতে পারি নাই। কিন্তু রাসূল এত আঘাত, এরপরও মক্কার জিন্দেগিতে শুধুমাত্র পরীক্ষার জিন্দেগি ছিল, এখানে তো দাওয়াত দিতেই পারে না, খালি মার খাইছে। মদিনায় যে কিছুটা আরামে জীবন জিন্দেগি বরবাদ কাটিয়েছেন উনি। তার মানে নূহ নবী আর মুসা পয়গম্বরের ভিতরে পার্থক্য আছে না নাই? মুসা নবী আর মুহাম্মদের ভিতরে পার্থক্য আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদের ভিতরে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অন্যান্য নবীরা দুনিয়ার জিন্দেগিতে যতদিন ছিলেন ততদিন নবীদের মুজিজাও ছিল, কিন্তু আমার পয়গম্বর দুনিয়ার জিন্দেগিতে না থাকলেও আল্লাহর হাবিবের মুজিজা দুনিয়াতে আজও আছে। নবীরা অন্যান্য নবীরা যতদিন ছিলেন কিতাব তো ততদিন ছিল, নবীরাও নাই, কিতাবও নাই, আমলও নাই, উম্মতও নাই। আর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর হয়ে গেল। আল্লাহর নবী দুনিয়ার জমিনে না থাক, মাগার নবীর সবচেয়ে বড় মুজিজা আল্লাহর কোরআন দুনিয়ার জিন্দেগিতে আছে না নাই? এরপরও ওই বেঈমানের বাচ্চারা এটা বুঝে না। ভারতের মাটিতে 26টা আয়াতকে ধ্বংস করার চক্রান্ত তারা করতেছে। ওই যে বলছিলাম, 1 নম্বর শয়তানগুলোও তো কোরআনের বিরুদ্ধে কথা বলে টের পায় নাই, রেহাই পাইছে। ওরা পারবে কিভাবে? আল্লাহর কোরআনের 26টা আয়াত কেন, একটা নোক্তা পরিবর্তন করার মতো সামর্থ্য গোটা বিশ্ব জাহানের কোন বড় শয়তানের। ভারত এই কাজটা করে দেখুক না, যদি আগুন জ্বালাইতে চায় আগুন জ্বলে যাবে বিশ্বের ভিতরে। ওদের যদি মরার ইচ্ছা থাকে তাহলে এই কাজটা ওরা করবে, কিন্তু পারবে না ইনশাআল্লাহ। আমেরিকাও পারে নাই, দিল্লি পারে নাই, কোন বান্দা পারে নাই, রাসূলের জামানা আবু জাহেল উদ্বাও পারে নাই। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিয়েছেন, উদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাইকে মিলে ডাক দাও। কোরআনের চ্যালেঞ্জ করলাম, এই কোরআনে কোনো ভুল প্রমাণিত করতে কিয়ামত পর্যন্ত কেউ পারে নাই, পারবো? তাহলে এরা পারবে কোত্থেকে? আর সেই দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসলে আমাদের বুকে কিছুটা ব্যথা থাকবেই। এখন আমরা যদি এই ব্যাপারে প্রতিবাদ করি আর কেউ যদি আমাদের কণ্ঠ স্তব্ধ করতে চায়, তাহলে স্বাধীন দেশ কিভাবে হইল এটা? আমাদের মনের কথা যদি আমরা খুলে বলতে না পারি, আমাদের মনের আকাঙ্ক্ষা যদি আমরা কারোর সামনে পেশ না করতে পারি, তাহলে কিসের গণতান্ত্রিক দেশ আর কিসের স্বাধীনতার দেশ? যারা ইসলামকে অবমাননা করে, যাদের হাত মুসলমানের রক্তে রঞ্জিত, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করতে চায়, ওরা মানুষের কাতার নামা গরু ছাগলের চাইতেও খারাপ। কারেন্ট যাবে? লাইটের অবস্থা করে কেন? ভোল্টেজ কম নাকি? ভাইরা আমার, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে দিলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা দিলাম, রাসূল না থাকলেও ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআন আছে না নাই?
তার মানে নবী না থাকলেও নবীর মুআজিজা আছে না নাই? নবী নাই তো কি হয়েছে, নবীর মুআজিজা আছে। নবী নাই তো কি, নবীর উম্মতরা আছে, ঠিক কিনা বলেন? যে কেউ আমার নবীর সুন্নতি দাড়িকে অবজ্ঞা করবে আর আমরা উম্মতরা বসে থাকবো, এটা হতে পারে না, পারে না। যে কেউ আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র আঁকবে আর আমরা বসে থাকবো, এটাও হতে পারে না, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিকে তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলো সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সবাই তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই, ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেন ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, হ্যাঁ ইমান তোমার ধন, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? ইমানের জোর আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, বদর সাহাবা একরামদের থেকে শিক্ষা পেয়েছি। এ মুসলমান, আল্লাহর হাবিবের আদর্শের রক্ত যতদিন শরীরে থাকবে আমাদেরকে কেউ দমাইতে পারবে না। রাসূলের আখলাকের রক্ত আজও আমাদের ভিতরে আছে বলে আমরা এখনো শান্তিপ্রিয় জনগণ। না হয় এই চট্টগ্রামের মাটিতেই কিন্তু উগ্রবাদীরা মুসলমানদেরকে জুতা মারা স্লোগান দিয়েছিল। এরাই কিন্তু আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, মনে নেই আপনাদের? আমরা যদি উগ্রবাদ হতাম, আমরা যদি সন্ত্রাস হতাম, যেই জিহ্বাটা দিয়ে আমাদেরকে গালি দিয়েছে, জিহ্বা জবানে থাকতো না, কুকুরের পেটে চলে যাইত। আমাদের রক্তের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখলাকের রক্তের সম্পর্ক, যার কারণে আজও পর্যন্ত আমরা চুপ থাকি, কিচ্ছু বলি না। তবে এটা কেউ মনে করেন না মুসলমান চুপ থাকলেই যে মুসলমান বড় দুর্বল, এটা না। আমরা চুপ থাকতে জানি, কিন্তু আমরা হুঙ্কার করতেও জানি। সাপ যখন তার ফনা তোলা ভুলে যায়, তখন বিড়াল তাকে খোঁচা দেয়, বেজি তাকে কামড় দিতে চায়। আমরা আমাদের ফনা ভুলি নাই, আমরা আমাদের ফনা ভুলি নাই। যার কারণে আপনারা এত নিশ্চিত হয়েন না যে আমরা চুপচাপ আছি তো আমরা মনে হয় দুর্বল। না, আমাদের ইসলাম আমাদেরকে জঙ্গিবাদ সন্ত্রাস শেখায় না, মাগার জিহাদ করা আমাদের জন্য ফরজও করে দিয়েছে। প্রয়োজন যখন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো জিহাদ করা, এটা ফরজ বিধান, ঠিক কিনা জোরে বলেন? যখন প্রয়োজন হবে তখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে আমরা দেরি করব না, কারণ এটাও রাসূলের আখলাক। প্রত্যেকটা উম্মতের জন্য পয়গম্বরের আখলাকটা অনুসরণীয়। আজকে সমাজের ভিতরে জওয়ান ভাইরা রাসূলের আখলাক না মেনে মেসি আর নেইমারের আখলাক পালন করে আছে না? ইন্ডিয়ান নায়কদের আখলাক পালন করে, কলেজে পড়ে, লেডিসের সঙ্গে ঘুরে লেডিসের আখলাক পালন করে আছে না নাই? লেডিস কানে দুল দিছে, সেও কানে দুল দেয়। লেডিস হাতের ভিতরে ব্রেসলেট পরছে, সেও ব্রেসলেট পরে। লেডিস স্বর্ণের চুড়ি পরে, স্বর্ণের আংটি পরে, সেও স্বর্ণের আংটি পরে। লেডিসে সুন্দর করে কেমন কেমন জানি হাঁটে, সেও কেমন কেমন হাঁটে আছে না? চলাফেরা তো লেডিসের সাথে বেশি। এই যে অধিকাংশ জওয়ানরা এখানে আসছে, যদি বলি কয়টা করে, আছে অনেকগুলা। কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, অসংখ্য পোলাপানের অবস্থা এমন। রাস্তাঘাটে যেখানে যায়
প্রত্যেকটা দিবস এখন ভালোবাসা দিবস হয়ে গেছে। আগে শুধু জানতাম 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন 14ই ফেব্রুয়ারি না, এখন 26শে মার্চ, কালকেও দেখবেন ভালোবাসা দিবস পালন। 21শে ফেব্রুয়ারিও ভালোবাসা দিবস, 16 ডিসেম্বরও ভালোবাসা দিবস। আলহামদুলিল্লাহ, এবার শুকরিয়া আল্লাহর কাছে যে পয়লা বৈশাখ, এবার 14 এপ্রিল প্রথম রোজা। কাউরে যদি দেখেন উগ্রতা, একদম পিটায় সালুটা দিবেন। মানে আমি এমনি বললাম আর কি, তার মানে পিটায় না আবার, কারণ মিডিয়া টিডিয়া থাকে তো ভেজাল, পরে কবে হুজুর উগ্রবাদী ছড়াইছে। পিটানি মানে কাউরে যদি বেরোতে দেখেন সোজা কাজী অফিসে নিয়ে বিয়ে করা দিবে। ওরা তো প্রেমের শখ যাচ্ছে, কিন্তু বিয়ে কর যা। বিয়ে করার কথা বললে বলবে হুজুর অল্প বয়সে বিয়ে করা যায় না, তো অল্প বয়সে আকাম করা যায়। কেউ যদি 18 বছর বয়সে বিয়ে না বুঝে, সে প্রেমও বুঝার কথা না। প্রেম যেইসা, বিয়াও সেইসা। হ্যাঁ, যেটা প্রেম ওটাই বিয়া, কি ঠিক না? 18 বছরের আগে আমাদের দেশে বিয়ে হারাম, মাগার পিরিত ঠিকই জায়েজ। এই জন্যই তো ধর্ষণ আর জেনা বাড়তেছে দিন দিন। বিবাহটা যত কঠিন হবে, জেনা ব্যভিচার তত বাড়বে। কারা কারা করেন নাই হাত তুলেন, বিয়ে করেন নাই কারা কারা হাত তুলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম নাকি? হাত নামান। সবই তো অবিবাহিত, মাঝখানে কিছু দাড়ি পাকনাওয়ালা দেখা যারা বিয়ে করছে, কিন্তু হাত উঠা নেই, তার মানে এদেরকে আরেকটা বিয়ে দিলে এরা খুশি, কি ঠিক না? তাহলে এই যে এতগুলা মানুষ বিয়ে করছেন, বয়স তো এক একটা 30-35 হয়ে যেতেছে, বিয়ে করেন না কে? এতগুলা মানুষ অবিবাহিত, বিয়ে করেন না কেন? খাওয়াইতে পারবেন না বউরে নাকি? পারবে, এই যে সাহস আছে, পারবো। তারপর বাপ মা বিয়ে দেয় না, কি ঠিক না? হ্যাঁ মিয়া, বিশ্বাস রাখেন, অবিবাহিত মানুষ যদি বিয়ে করে, গরিব থাকে, আল্লাহ পাক বড়লোক বানায় দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? এই কথাটা কার কথা বলেন? ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আপনি যখন একা থাকলেন, প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ পাক লিখেই তারপরে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না? আপনি বিয়ে করলে আপনার বউ যে আসলো, আগে আপনি নিজের একা ভাত খাইতেন, বউটা যখন আসলো তখন বউর রিজিক নিয়ে আপনার ঘরে আসলো, তাহলে এখন দুইজনের রিজিক যোগ হইলো, ঠিক না? সন্তান হইলো তো আরেকজনের রিজিক যোগ হইলো। রাসূল বলেন 3 জনের খাবার 4 জন খাইতে পারে, তার মানে আপনার রিজিক বাড়ছে না কমছে? এরপরে বিশ্বাস নাই কেন? হুজুর বাপ মা তো দেয় না। যত গুনাহ করবেন সব গুনাহ বাপ মার কাছে যাবে। এর সময় মতো বিয়ে করেন। অনেকে বিয়ে ইচ্ছাকৃত ভাবে করে না, বিয়ে করলে কি আর 10-15 সাথে ট্যাটিং মেটিং মারা যায়? যার বউ নাই, কত বউ নাই, কে বড় আমার বউ না থাকলে কিছু, বউর অভাব নাই। অল্প বয়সে বিয়ে করার কথা আমরা বলি না, আমরা বলি সময় মতো বিয়ে করেন। সময় মতো বিয়ে বলতে 23-24-25 বছর হয়ে গেছে, মোটামুটি এখন বিয়ে করে ফেলেন। বিয়ে করলে ইনশাল্লাহ দেখবেন সন্তানেও বরকত, টাকাতেও বরকত, ব্যবসায় বরকত, সব কাজের ভিতরে বরকত হবে। আর বিয়ে করবেন না, কাজ কামে জুত নাই। 8টায় ওঠার কথা, উঠছেন 10টায়, ভাল লাগে না? ম্যাজ ম্যাজ করে, অবাদা বেশি খারাপ লাগে। হ্যাঁ, আওয়াজই বেশি খারাপ লাগে, বেশি খারাপ লাগে কিন্তু বিয়ে করে নাই যে এই লেগে, ঠিক না? আচ্ছা কথা বুঝেন তো আমার? বুঝেন ইনশাল্লাহ? সময় মতো বিয়ে করতে রাজি আছেন? বয়স হয় নাই? বয়স না হইলে বিয়ে করেন তো 35-40 বছর বয়সে, তখন সন্তানও হয় না। আমাদের দেশে একটা ব্যাপার আছে, 35-36-37 বছরে বিয়ে করে, এরপরে সন্তান নেয় 45 বছর বয়স, কারণ কক্সবাজার ঘোরা লাগবে, কুয়াকাটা একটু হানিমুনে যাওয়া লাগবে, বউরে নিয়ে একটু ঘুরবে, সবাই দেখাবে যে আমার বউ। দেখানোটা কেন শেষ? 10 বছর পরে সন্তান নেয়। এখন সন্তান যখন হয় না, তখন বাবার দরবারে যায়, আব্বা একটা সন্তান লাগবে মজা। ওই যে কারণ খাজা তো সব ধন পায়া ভরে গেছে গা, খাজা তো আর খালি নাই না, কেউ ফিরে না। খাজা তোমার কত চিটার, এগুলা সব জানে। তাহলে এখন এই যে খাজার দরবারে যায়, বলে বাবা সন্তান দেন, বাবা কয় ঠিক আছে, তোমার বিবিরে 1 রাত আমাদের দরবারে রেখে যাও, সুমন্তার সু কালাকুতার গু নাকি? এই বাবা কি সন্তান দিতে পারে? সন্তান দেনেওয়ালা কে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরা কি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা
শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কি? এখানে কেউ আছেন? ওই দরবারের কেউ আছেন? ভয় আপনাদের এলাকায় অধিক আছে, অধিক আছে। এই যেখানে আবু জাহেল সেখানে মোহাম্মদ, ঠিক না? এই চট্টগ্রামের মাটিতে ওলামায়ে কেরামের সংখ্যাও বেশি, এগুলোর সংখ্যাও বেশি। আজকে শুনতেছি ভদ্রলোক বলতেছেন যে শবে বরাতের হালুয়া রুটি খাওয়া বেদাত। কে বলে? এগুলো দাঁতই নাই, মানে বলতেছে যেগুলো বলে শবে বরাতের হালুয়া রুটি খাওয়া বেদাত, এদের দাঁতই নাই। আচ্ছা, হালুয়া রুটি খাওয়া রসুলের বেদাত কাকে বলে? এবার উনি বলতেছেন যে বেদাত কাকে বলে? বেদাত বলে হচ্ছে যেটা রসুলের জামানায় ছিল না, নতুন উদ্ভাবন হয়েছে। এই রুটি কি রসুলের জামানায় ছিল না? সামনে থেকে কাজে ছিল, তাহলে এটা বেদাত কেমনে? আচ্ছা, আমার কথা হলো রুটি তোর শবে বরাতের দিন খাওয়া লাগবে কেন? তুই আগের দিন খা, নাহলে পরের দিন খা। কি কথা বুঝেন নাই? শবে বরাতের দিন তো রুটি হালুয়া খাওয়া দরকার কি? যেই রুটি হালুয়া নিয়ে ঝগড়া, সেই রুটি হালুয়া শবে বরাতের দিন না খাইলাম, সমস্যাটা কি? হ্যাঁ, যুক্তি দিতেছে কি দেখছেন? এই জন্য আল্লাহ বুঝদান করুক, বলে না আমি। তাহলে এই যে যুক্তিগুলো দাঁড় করায়, এখানে সব মানুষই আছে, সব ধরনের মানুষ থাকে। আমরা এমবিবিএস ডাক্তারকে যেভাবে চিনতে পারি, আমরা হক্কানি ওলামায়ে কেরামদের কিভাবে চিনতে পারি না, এটা হলো আফসোস। হক্কানি আলেমদেরকে আমরা চিনার চেষ্টাও করি না, চিনিও না। যদি চিনতাম আমাদের কপালে দুর্ভোগ হতো। এজন্য কেউ রাগ করেন না, কারণ আমাদের গজল যেহেতু শুনে সবাই, সেই ক্ষেত্রে আটরশির মানুষও আমাদের ভক্ত, এই সুন্নিরাও আমাদের ভক্ত, আবার অন্যরাও ভক্ত, সবাই ভক্ত। হয়তো তো কোন কথা এরা কষ্ট পায়, একটু হিসাব নিকাশ করে কথা বলা লাগে আর কি। তা আপনারা কষ্ট পাইলেও আমরা যেগুলো বলি এগুলো হকের আওয়াজ তো, ঠিক না? হকের কথা একটু খারাপ লাগবে, এটা স্বাভাবিক। খারাপ লাগলেও এটা মনে করবেন আপনার জন্য পাগলা মলম। আপনাদের চট্টগ্রামে পাগলা মলম আছে নাকি? খাওজানি আসলে একটা মলম লাগালে সব খাওজানি শেষ। তো এই পাগলা মলম যদি একটু জাগা মতো লাগে, দেখবেন ইনশাল্লাহ সব বেদাত দিল থেকে মুছে যাবে ইনশাল্লাহ। তা আমরা এই পাগলা মলম লাগাইতে রাজি আছি না? একটু কষ্ট হবে, কষ্ট হইলেও হকের আওয়াজটা নিয়তের সাথে শুনবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তা বলছিলাম এই যে রাসূলের আখলাকটা, এটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম একটা মুজিজা দিয়েছেন, যেই মুজিজাটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা কোনো থামাথামি নাই। অন্যান্য নবীদের মুজিজা, নবীরা শেষ, মুজিজাও শেষ, কিন্তু রাসূল না থাকলেও রাসূলের উম্মতও আছে, মুজিজাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসা, হঠাৎ করে হুজুরের উপরে ওহী আসছেন। ওহী আসার পর আমি রাসূলের দিকে তাকায় দেখলাম হুজুর পেরেশান হয়ে ঘামিয়ে ঘুমায় গেলেন। হুজুর আসরের নামাজের রক্ত যায় 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 হালত। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া, নামাজ পড়াবো এই সাহসটা আমার হচ্ছে না, যে রাসূল ঘুমাইছে মাত্র। তাও আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়ে হুজুর ঘুমাইতেছেন, কেমনে ডাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে আসমানের সূর্যটা আসরের রক্ত থেকে একটু একটু এসে এসে মাগরিবের দিকে চলে আসতেছে। তার মানে রক্ত শেষ শেষ অবস্থা। নামাজ আমিও পড়ে নাই, রাসূলও পড়েন নাই। একবার রাসূলের দিকে তাকায়, আর একবার আসমানের সূর্যের দিকে তাকায়। চিন্তা করে পয়গম্বরকে ডাক দিলে যদি হুজুর কষ্ট পায়, কি করবে কি করবে ভেবে চিনতে পায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহ কি করব আমি বুঝতেছি না। পয়গম্বর আমার রানের উপরে মাথা দিয়া ঘুমায়। এমন করতে করতে হঠাৎ করে তাকায় দেখে সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেল, মাগরিবের ওয়াক্ত চলে আসলো। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় ঘুম থেকে জাগলেন। ওই সময় ঘুম থেকে জাগার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগার পর হযরত আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর তাকায় দেখেন আসরের নামাজ আমিও পড়ি নাই, আপনিও পড়েন নাই, সূর্যটা ডুবে ডুবে যাবে ভাব, মাগরিবের ওয়াক্তও চলে আসছে, হুজুর কি করব? পয়গম্বর আপনি তো দোয়া আল্লাহর কাছে যা করেন তাই কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ,
আসমানের দিকে দুহাত তুলে ডাক দিয়া বলেন, মালিক যেন আসমানের সূর্যটাকে আবার আসরের ওয়াক্তে ফেরত নিয়ে আসে। বলেন তো দেখি, আসরের ওয়াক্তে সূর্যটা মাগরিবের ওয়াক্তে চলে গেছে, আল্লাহর কাছে এই কথাটা বলা, আল্লাহর সূর্যটা আসরের ওয়াক্তে দাও, এটা কি সম্ভব নাকি? সারা দুনিয়ার মানুষ যদি আমরা বলি, আল্লাহ আজকের মাগরিবের নামাজের সময়টা আবার আমাদেরকে ফেরত দিয়া দাও, সম্ভব নাকি? জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহকে ডাক দিয়া বলেন না। আল্লাহর হাবিব আসমানের দিকে দুহাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ ওই আসমানের সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায়। হযরত আলী বলতেছে, আসমানের সূর্যটা আসরের ওয়াক্তে নিয়ে আসো। রব্বুল আলামিন, আমি পয়গম্বর দোয়া করলে তুমি বলে দোয়া কবুল করো। রাসূল কারীমের দোয়া আর আল্লাহর দয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহর হাবিব যখন এই দোয়া করলেন, মালিক আসমানের সূর্যটাকে তুমি সুন্দর করে আসরের ওয়াক্তে ফেরত দাও। আমিও নামাজ পড়ি নাই, আলীও পড়ে নাই, আসরের ওয়াক্তটা আবার আগের জায়গায় চলে আসলে আমরা দুইজন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হাত তুলে মালিকের কাছে যায়, হযরত আলী ডাক দিয়ে বলে, আমি তাকায় দেখলাম পয়গম্বর যখন হাত তুলে দোয়া করে ডাক দিয়ে আল্লাহর কাছে বললেন, আসমানের সূর্যটা পশ্চিম আকাশ থেকে পয়গম্বর দোয়া করতে দেরি হয়, আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আসমানের সূর্যটা আবার আসরের নামাজের ওয়াক্তে চলে আসলো। হে মুসলমান, এটাই হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে আল্লাহ পাক সাধারণ কোনো মানুষ যদি বানাই দেন, এই মুআজিজাগুলো দিতেন না। রাসূলের কথায় তো মুআজিজা, রাসূল যেই ঘোড়ায় চড়ছেন সেই ঘোড়াটাও মুআজিজার ঘোড়া ছিল। কেমন ঘোড়া, কেমন উট! মক্কার জমিনের কাফের বেঈমানরা পয়গম্বরকে আঘাত দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন, মক্কার কাফেররা পিটান দিয়া রাসূলকে মদিনায় পাঠিয়ে দেয়। মক্কার দিকে তাকায় কান্দে আর বলে, এ কাবা, আমি তোমার দরবার থেকে ফকির হয়ে যাই, আমি আবার আল্লাহর কসম আমি আবার তোমার কাছে ফিরবো, তবে ফকির হয়ে না। আমি তোমার কাছে যখন ফিরবো বাদশা হয়ে তোমার দরবারে আমি ফিরে আসবো। এই মক্কার চাবিটা আজকে কাফেরদের হাতে, ইনশাআল্লাহ এই মক্কার চাবিটা একদিন আমার রব আমি পয়গম্বরের হাতেই দিয়ে দিবে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় যায়, এদিক দিয়ে মক্কার কাফেররা পয়গম্বরকে আঘাত দেয়, এদিক দিয়ে মক্কার কাফেররা আঘাত দিয়া বিদায় করলেও মদিনার কাফের বেঈমানরা পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য দরজায় দরজায় দাঁড়ানো। কাফের ছোট্ট ছোট্ট সন্তানগুলা গাছের ভিতরে লটকানো, ছাদের উপরে দাঁড়ানো, মদিনার অলি গলিতে ফুলের তোড়া নিয়ে পয়গম্বরের জন্য দাঁড়ায় আছে। আমার রাসূল মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসবে, পয়গম্বরকে সবাই মিলে সুন্দর করে স্বাগতম জানায় বরণ করে নিবে। মদিনার গেটে পয়গম্বর ঢুকতে দেরি হয়, কাফের বেঈমান আর মুসলমানদের ছোট ছোট বাচ্চারা ফুলের তোড়া মালা দিয়া গলায় দিয়া পয়গম্বরকে স্বাগতম জানায় গানের মাধ্যমে। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। ওদিক দিয়ে কাফের বেঈমানেরা আঘাত দিয়ে এদিক দিয়ে পাঠায়, ওখান দিয়ে আঘাত দিলেও কি এখানের মানুষরা আবার পয়গম্বরকে বরণ করে নেওয়ার জন্য দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব মদিনার জিন্দেগিতে ঢুকে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় গ্রহণ করুন, আমার বাসায় খাবার খান। নবী মদিনায় আসবে, নবী যখন মদিনায় ঢুকবে আল্লাহ তো জানে, পয়গম্বর তো জানে, হাজার হাজার সাহাবায়ে কেরামরা মদিনায় পয়গম্বরকে মেহমান বানানোর জন্য কেবল ডাক দিবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কোথায় নামবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করছে। অমুক সাহাবী উটের সামনে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি আমার ঘরের সামনে একটু আসেন। আরেকজন ডাক দিয়ে বলে, হুজুর উটের রশিটা আমার ঘরের সামনে নামান। এক একজন উটের রশি ধরে টানাটানি শুরু করে দিছে। এ নবীর উম্মত ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবও জানে না কোন জায়গায় বসা লাগবে, কোন জায়গায় নামা লাগবে। রাসূল করিম ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, আমি নিজেও জানি না কোথায় বসবো। এই আমার উটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জানানো হয়ে গেছে। জিবরিল আমাকে বলল আমি কোন জায়গায় নামবো এটা আমি রাসূল জানি না, তোমরাও জানো না,
সাধারণভাবে আমার উটের রশি ধরে টানাটানি করার দরকার নাই। আমার উট কোন জায়গায় যাবে, কোথায় বসবে, এটা আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি না। আমার আল্লাহ আমার উটটাকে কানে কানে বলে দিছে কোথায় নামা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা কোন জায়গায় থামে না। মক্কা মদিনার অলিতে মাঝখান দিয়ে হেঁটে যায়, চতুর্দিকে মানুষের সংখ্যা, সবাই কেবল চায় রাসূলের উটটা আমার ঘরের সামনে বসুক। আল্লাহর হাবিবের উটটা সামনে হাঁটে, আর ডাইনে তাকায় বায়ে তাকায়, ঘরের দিকে তাকায়, যেন উটটাও জানে কোন ঘরের সামনে বসা লাগবে। উটের চোখের ভিতরে রব্বুল আলামিন ওই ঘরটা পরিচিত করায় দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাঁটে, রাসূল তো নিজে জানে না। সাহাবা একরামরা অধীর আগ্রহে আছে, আর উটটা আমার সামনে বস না, আমার সামনে বস না, না না, উট কোনো জায়গায় যায় না। যখন নাকি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ডান পাশে ঘরের দিকে তাকাইলো, 2 তলা বিল্ডিং। রাসূল যদি এই 2 তলা বিল্ডিং এর সামনে ইচ্ছাকৃত নাম দেন, সাহাবা একরামরা মনে করতো রাসূল মনে হয় বড় লোক দেখে গেছে, আমরা গরিব দেখে আমরা দাম দেয় না। এই জন্য রাসূলের কোনো ইচ্ছা নাই। আল্লাহ পাক উটটাকে শিখায় দিয়েছেন, তুমি আমার হাবিবকে নিয়ে কোন ঘরের সামনে দাঁড়াবা, এটা তোমাকে আমি রাস্তা দেখায় দিলাম। উটটা যখন 2 তলা একটা বিল্ডিং এর সামনে আসলো, হঠাৎ করে কি মনে করে উঠ করে এখানে বসে যায়, আবার উঠে আবার একটু ঘুরে টুরে আসলো। আবার মদিনার সমস্ত অলিগলি ঘোরার পর আজ সেই 2 তলা বিল্ডিংটা আবার সামনে যখন নজরে পড়লো, উটটা আবার তাকায় তাকায় সুন্দর করে ডানে বায়া তাকায়। এমন একটা অবস্থা, এই বিল্ডিংটা কেমন যেন উটটা আরো অনেক আগে দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহর হাবিবের উটটা ওই 2 তলা বিল্ডিং এর সামনে ঘরের সামনে একদম বসে গেলেন। এবার রাসূল করিমকে ইঙ্গিত দিয়া বলে, রাসূল এটাই হলো আপনার ঘর। ওই ঘরটা ছিল কার? বিখ্যাত সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। উনি ঘর থেকে নেমে আসলেন। নেমে আসার পর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের ভিতরে পানি নিয়ে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আমার জীবনেও কল্পনা করিনি আপনার উটটা আমার ঘরের সামনে বসবে। ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরের সামনে আপনার উটটা বসে গেল। পয়গম্বর, আপনিও জানতেন না, আমিও জানতাম না। সাহাবা একরামের দল, এই রাসূলের উটটা আমার ঘরের সামনে বসার সিদ্ধান্ত রাসূলের না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পয়গম্বরের জন্য একটা মুজিজা। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, खुदा मदहे आफरी मुस्तफा बस, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है रिसालत मुस्तफा की। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ছিল নবুয়তের, এমন নবুয়তের নবী, মুজিজার নবী, যেখানেই গেছেন জায়গাটা স্মরণের জায়গা, যেই জায়গায় বসছেন জায়গাটা স্মরণের জায়গা, যেই মানুষের সঙ্গে মিশছেন ওই মানুষটা স্মরণের মানুষ। এই কারণে আল্লাহ পাক বলেন, আমি এই হাবিবকে যেই আখলাকটা দান করলাম, এই আখলাকটা সাধারণ কোনো আখলাক নয়, এই আখলাকটা উত্তম আখলাক। এটা প্রত্যেকটা মুমিনের জন্য পালনীয়, করণীয়। এ মুসলমান যুবকরা যদি মানে যুবকরা শান্তি, সরকার যদি মানে সরকার শান্তি, সংসদে যদি মানে সংসদ শান্তি, ঘরে যদি মানে ঘর শান্তি, ব্যক্তিগত জীবনে মানলে ব্যক্তিগত জীবন শান্তি, নাও শান্তি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের আখলাকটা তোমার দিলের ভিতরে তুমি ঢুকাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। অর্থাৎ আমি কেমনে হাঁটলাম তুমিও এমনে হাঁটো, আমি কেমনে কথা বললাম তুমি তেমনে কথা বলো, আমি কেমনে হাসলাম তুমি সেমনে হাসো, আমি কেমনে মানুষের সঙ্গে আচরণ করলাম তুমিও সেমনে আচরণ করো। আমার হাঁটা, আমার শোয়া, আমার ঘুম, আমার খাওয়া, আমার প্রত্যেকটা জিনিস যতক্ষণ তুমি মানবা না ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। আর যতক্ষণ এগুলো সব গ্রহণ করা হয়ে যাবে তাহলে তাকে মুমিন বলা চলবে। ঠিক কিনা জোরে বলে? প্রত্যেকটা মানুষ জওয়ানরা যারা এখানে আছি, আখলাক মানবো না, তার আখলাক না নবীর আখলাক? সন্দেহ আছে? যদিও মুখে মুখে বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু একটা মানুষেরও চরিত্র ফুলের মতো না, একমাত্র পয়গম্বর মুহাম্মদ ছাড়া। ঠিক কিনা?
প্রত্যেকটা মানুষের চরিত্রের ভিতরে ঘাটতি আছে, কমতি আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে কোনো ঘাটতি নাই, কমতিও নাই। এই কারণে রাসূল একদম 100% শিওর হয়ে বলছেন, ততক্ষণ মুমিন না যতক্ষণ আমার আখলাকটা তোমার দিলে না ঢুকাইতে পারবা। বলেন তো এরকম সাহস করে কোনো বান্দারা কখনো বলতে পারবে কিনা? আমি বলতে পারবো যে আমি সবচেয়ে ভালো? পারবো? প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল থাকবে, মুহাম্মদ রাসূলের ভিতরে ভুল নাই। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের মতো চলে না, আল্লাহ তার মতো করে চালাইছে। এই কারণে ওনার ভিতরে কোনো ভুল নাই, ছিলও না, নাইও। সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য, শুধুমাত্র মুসলমান না, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদ, যা কিছু দেখেন, প্রত্যেকটা মানুষের জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকটা অনুসরণীয়, অনুকরণীয়। মানলে শান্তি, না মানলে অশান্তি। এখন যারা আজকের সমাজে মানার কারণে জেলখানায় যাওয়া লাগে, মানার কারণে জঙ্গিবাদ হওয়া লাগে, মানার কারণে যদি উগ্রবাদ হওয়া লাগে, কিয়ামত পর্যন্ত আমরা জেলখানায় যেতে তৈয়ার, উগ্রবাদ হতে তৈয়ার, রাসূলের আখলাকটা 1 সেকেন্ডের জন্য ছাড়তে তৈয়ার হব না ইনশাআল্লাহ। এই আখলাকটা আমাদের সকলের জন্য করণীয়, পালনীয়, অনুসরণীয়। যতক্ষণ পালন করব ততক্ষণ শান্তি, পালন করব না অশান্তি। সারা দুনিয়ার ভিতরে ইহুদি, খ্রিস্টান, নাসারা রাসূলের আখলাক বুঝে, যেগুলা পালন করার সেগুলা করে, যেগুলা করার না সেগুলা করে না। আর আমরা মুসলমানরা যেগুলা পালন করার সেগুলো তো করি না, আর যেগুলা করার না সেগুলো তো দূর কি বা। অথচ আমরা মুসলমান দাবি করি। রমজান আসতেছে, শাবান মাস, গুনাহ মাফের মাস, সামনে শবে বরাত আসতেছে কয়দিন পরে। এটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার মাস। এখন থেকে প্রস্তুতি নেন। আজকে থেকে আর কোনো বৈদেশিক কোনো নেতা নেত্রী অথবা কোনো নায়ক নায়িকাদের আখলাক আমি আমার দিলে ঢুকাবো না, একমাত্র রাসূলের আখলাক ছাড়া। শাবান মাসে আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনের বাৎসরিক হিসাব নিকাশ নেন। বাৎসরিক হিসাব নিকাশ নেওয়ার মাস হইল শাবান মাস। বান্দার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়, নাজাত দেওয়া হয় বান্দাকে। তো এই মাসে আমরা ওয়াদা করি, এইটা রমজানুল মুবারক সামনে আসতেছে, এই রমজান মুবারকের পবিত্রতা রক্ষা করব। রমজান মুবারকের পবিত্রতা রক্ষা করতে যা চায়ের দোকানে, বিস্কুটের দোকানে পর্দা দিয়ে রক্ষা করা দরকার নাই। এলাকায় যেহেতু একটা বাজার, এটা মার্কেট, কোনো মানুষ যদি দেখেন এই মার্কেটে কোনো চায়ের দোকান খোলা, সোজা দোকানদারের পিটান শুরু করবেন, দেখবেন দোকান বন্ধ হয়ে গেছে। সারা বছর তুই ইনকাম করছিস, রমজানে তোরা তো কিসের লোক? রমজানে ইনকাম করতে দোকান খোলা থাকবে, কোনো পর্দা থাকবে না, কোনো রুটি বিক্রি হবে না, সিগারেট বিক্রি হবে না, ঠিক না? নিজেদেরকে মুসলমান দাবি করার লজ্জা লাগে না? রমজান মাসের রোজা তরক করার জন্য আবার মুসলমান দাবি করি, আবার এই মাহফিলে এসে চিল্লাচিল্লি করি, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিহাদ 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 চাই। আবার এগুলা সকালে যায় ফজরের নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না। এরা বলে আবার জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়। নামাজ করে বাঁচতে পারে না, আবার জিহাদ করে বাঁচবে। স্লোগান দেওয়া বহুত সোজা, মাগার স্লোগানটা নিজের ব্যক্তিগত জীবনে পালন করা বহুত কঠিন। আমরা এই সমস্ত কিছু রাসূলের আখলাক ব্যক্তিগত জীবনে পালন করতে তৈরি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তৌফিক দান করুক, বলেন আমিন। প্রত্যেকটা যুবক ভাইরা নিয়ত করেন রাসূলের সুন্নাত। আমরা কয়েকদিন আগে দেখেছি আরং কোম্পানি দাড়ি রাখার কারণে অবজ্ঞা করে একজনকে চাকরি দেয় নাই। তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় তাদের বিরুদ্ধে আন্দোলন করা। এটা কেউ গোপন আন্দোলনও করতে পারেন, প্রকাশ্য আন্দোলনও করতে পারেন। যদি আপনারা সবচেয়ে বড় প্রতিবাদ এভাবে করেন যে ওরা দাড়ি থাকলে চাকরি দিবে না, আমরা আজকে থেকে দাড়ি রাখা শুরু করে দিলাম, দেখবো ওরা দাড়ি ছাড়া মানুষ পায় কোথায়, কারে চাকরি দেয়, এটা দেখা দরকার আমাদের। এভাবে যদি আপনারা আন্দোলন করেন, ওরা দাড়ি পছন্দ করে না আর আমরা দাড়ি ছাড়তে পারবো না। এখানে কতগুলো যুবক মুখে দাড়ি নাই, অথচ এরাও রাসূলের উম্মত দাবি করে, কিন্তু সুপারিশ কিভাবে পাবেন বলেন? আপনি একটা মানুষকে, মেহমানকে বাসায় নিয়ে মুরগির রান দিয়া খাওয়ায় যদি একটা লাথি মারে পাঠায় দেন যে যা স্যার, এটা কি মেহমানদারি হবে? তা আপনি রাসূলকে মহব্বত করেন, খুব মহব্বত, এদিক দিয়ে কলিজার ভিতর তীর দিয়া করলেন যা দিলাম, এটা কি মহব্বত হবে? আমাদের ওস্তাদরা বলেছেন দাড়ি কাটার গুনাহ গুনাহে জারিয়া, 24 ঘন্টা গুনাহ হয়। নামাজ পড়বেন গুনাহ হবে, রোজা রাখবেন গুনাহ হবে, হজ করবেন গুনাহ হবে, রওজায় সালাম দিবেন সালাম গ্রহণ হবে না। কারণ আপনি রাসূলের উম্মত, আপনি মুসলমান না হিন্দু এটাই তো বুঝার উপায় নেই। আপনার দাড়িটা হচ্ছে আপনার মুসলমানিত্বের শেয়ার। আপনার দাড়ি যদি না থাকে আপনার সালাম দিব কিভাবে? কি মনে করবো আপনি দাদা না মুসলমান? এটা কেমনে বুঝবো?
কবরে যাওয়ার পর যদি দেখে দাড়ি নাই, বলবে কার মতো দেখা যায়? বলে বুশের মতো দেখা যায়। যা বুশের সঙ্গে জাহান্নামে দে। আর যদি দাড়ি থাকে কার মতো? বলে রসুলের মতো দেখা যায়। যা রসুলের সঙ্গে জান্নাত দিয়ে দেয়। আমরা রসুলের আখলাক পালন করতে চাই না? হাত তুলেন কারা কারা আজকের পর থেকে দাড়িতে হাত দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, আল্লাহ এদেরকে শক্তি সামর্থ্য দাও। জোরে বলেন আমিন। হাত নামান। প্রত্যেকটা যুবক হবে যে এটা না, একজন যদি দাড়িওয়ালা হয়ে যায় আজকে মাহফিলে আসা বসা সব কিছু করা সার্থক হয়ে যাবে, ঠিক না? একজন যদি দাড়িওয়ালা হয়। এই যে ব্যবসায়ী সমিতির উদ্যোগ, আজকে ব্যবসায়ী ভাইরা তাদের টাকা খরচ করে আপনাদের জন্য এই সুন্দর আয়োজন করেছেন। ইনাদের এই সব কষ্ট সার্থক হবে যদি এক দুইজন ইনশাআল্লাহ আজকে দাড়িওয়ালা হয়ে যায়। আমরা সবাই চেষ্টা করব দাড়িওয়ালা হইতে। পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুন্নাত দুরূদ শরীফের আমল যদি কেউ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শাফায়াত আগে আগে দিয়ে দিবেন। কেউ যদি একবার দুরূদ পড়ে 10টা রহমত নাজিল হয়ে যাবে। কয়টা? 10টা। একবার দুরূদের আমলে 10টা রহমত। আমরা রাত্রেবেলা বাসায় শুয়ে শুয়ে আমাদের কোনো কাজ থাকে না, আমাদের কাজ থাকে ফেসবুক চালানো, ইউটিউব চালানো। আমাদের কাজই হয়ে গেছে ইন্টারনেটে সময় দেওয়া। আমরা ওগুলো বাদ দিয়ে যদি একটু দুরূদ শরীফের আমল করি, গুনাহ হবে না সওয়াব হবে? বলেন। এজন্য আমাদের অধিকাংশ যুবকেরা আজকে বর্তমানে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবে আসক্ত হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলে যারা 24 ঘন্টা ফেসবুকে থাকে এরা হইল মানসিক প্রতিবন্ধী। কি ঠিক না? আপনারা কি মানসিক প্রতিবন্ধী? কথা বলেন, মানসিক প্রতিবন্ধী? জওয়ানদের কথা বাদ দিলাম, সমাজের ভিতরে আজকে মুরব্বীরাও মোটামুটি এটাতে ধরা খেয়ে গেছে। আছে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জওয়ান মরদ পোলা সাজে ফেসবুকে তে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউবা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া। আর জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইয়া দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুলা থেকে চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সেই যে প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা পোলা পান সব হইতেছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, আর পোলা চলতেছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা? ঠিক। ফেসবুক চালাবো ঠিক, তবে এটাকে অপব্যবহার করব না। কি করব না বলেন? অপব্যবহার করব না। আচ্ছা, আজকে যারা এখানে বয়ান শুনলেন সবকিছু বলে যান, 2টা জিনিস এখান থেকে নিয়ে যান, আর 2টা জিনিস ফেসবুকে যদি স্ট্যাটাস দেন সওয়াব হবে। একটা হলো যে আজকের থেকে আমরা রসুলের সুন্নত কোনোদিন দাড়ি ছাড়বো না। 2টা, কেউ যদি রসুলের উপরে একবার দুরূদ পড়ে 10টা রহমত। সুতরাং আজকে থেকে আমরা দুরূদের আমল করা শুরু করব। এইটার সারমর্ম একটা লেখালেখি যদি আপনি ফেসবুকে দেন, একজনও যদি এটার আমল করে তাহলে সওয়াব পাবেন না? পাবেন না? এক একটা হাদিস যদি প্রত্যেকদিন স্ট্যাটাস দেন, পোস্ট দেন, সওয়াব হবে না? হবে না? আপনি চাইলে গুনাহ করতে পারেন, চাইলে নেকি করতে পারেন। করবেন কি এটা আপনার হিসাব। যেহেতু আমাদের গুনাহের আসবাব আমাদের পকেটে আছে, আমি রাত্রেবেলা শুইলে কি করব এটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আল্লাহ তো একজন দেখে। হ্যাঁ, তো আজকে থেকে নিয়ত করব ইনশাআল্লাহ আমরা রসুলের আখলাক আঁকড়ে ধরবো, আল্লাহর হাবিবের শানে যখনই সময় পাই
একবার পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা রহমত নাজিল হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে রাসূলের সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যেহেতু বৃহত্তম সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল, আমরা এই ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ওনাদের ব্যবসা বাণিজ্যের সব কিছুতে বরকত দান করে, বলেন আমিন। আজকে প্রধান অতিথির জন্য দোয়া করব, আমাদের খুব মহব্বতের এমপি নদভী সাহেব হুজুর, উনি আমাদেরকে খুব মহব্বত করে, আল্লাহ পাক যেন ওনাকেও হায়াতে বরকত দান করে। পাশাপাশি আজকে যারা এই জায়গায় আগমন করেছেন, স্টেজে এতক্ষণ যারা ছিলেন, আপনারা যুবক ভাইরা যারা এসেছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।